সময় যার নাম শুনলেই ক্রিকেট দুনিয়া থমকে যেত, সেই বিরাট কোহলির রেকর্ড আজ ইতিহাস। টি-20 ক্রিকেটে নতুন রাজা উঠে এসেছেন, আর তার নাম বাবর আজম। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ইনিংস বদলে দিল ক্রিকেট ইতিহাসের পাতার ক্রম। ৩৬ বলের একটি হাফ সেঞ্চুরি শুধু ম্যাচ নয়, ভেঙে দিল কোহলির বহুদিনের রাজত্ব। প্রশ্ন একটাই, বাবর কি এখন সত্যি টি-20 সেরা ব্যাটসম্যান? চলুন জেনে নিই বিস্তারিত। ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি মানেই ছিল রেকর্ডের পাহাড়, রান মেশিন আর বড় ম্যাচের বড় নায়ক। ভারতীয় এই কিংবদন্তি ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে টি-20 ক্রিকেটে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। কিন্তু সময় বদলায়, ইতিহাসও বদলায়, আর সেই ইতিহাস বদলের নাম এখন বাবর আজম। রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেন বাবর আজম। ম্যাচের চাপ, প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আক্রমণ সবকিছুকে পাশ কাটিয়ে মাত্র ৩৬ বলেই তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। ইনিংসটি সাজানো ছিল ৩টি ৪ আর একটি ছক্কা। এই ৫০ রান শুধু পাকিস্তানকে ভালো অবস্থানে নেয়নি, একই সঙ্গে বাবরকে তুলে দিয়েছে ইতিহাসের শীর্ষে। এই হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে বাবর আজম নিজের ৩৯তম 50 পূর্ণ করেন। ফলে তিনি পেছনে ফেলেন বিরাট কোহলিকে, যার ঝুলিতে ছিল ৩৮টি টি-20 হাফ সেঞ্চুরি। কোহলি গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এই রেকর্ড ভাঙার অপেক্ষায় ছিলেন বাবর। অবশেষে সেই অপেক্ষার ইতি টানলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। এই তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মা, যার টি-20 50 সংখ্যা ৩৭টি। এরপর আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, তার রয়েছে ৩১টি হাফ সেঞ্চুরি। তালিকার পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার, যার 50 সংখ্যা 29। শুধু হাফ সেঞ্চুরির রেকর্ডই নয়, টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও বাবর আজম এখন শীর্ষে। ১৩৯ ইনিংসে তার সংগ্রহ ৪৫০৫ রান, গড় ৩৯.৫১, যা টি-20 মতো ফরম্যাটে অবিশ্বাস্য। স্ট্রাইক রেটও ১২৮-এর বেশি, যা প্রমাণ করে বাবর শুধু ধারাবাহিক নন, একই সঙ্গে আধুনিক টি-20 চাহিদার সঙ্গেও পুরোপুরি মানানসই। এর সঙ্গে যোগ করুন বাবরের 3টি আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি, চাপের মুখে শান্ত থাকা, ইনিংস গড়ে তোলা এবং প্রয়োজনের সময় গতি বাড়ানো, সব মিলিয়ে বাবর আজম এখন সম্পূর্ণ একজন পরিপূর্ণ টি-20 ব্যাটসম্যান। বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসে চিরকাল একজন কিংবদন্তি হয়েই থাকবেন, কিন্তু বর্তমান সময়ের হিসাব করলে পরিসংখ্যান আর পারফরম্যান্স দুটোতেই বাবর আজম এখন শীর্ষে। প্রশ্ন একটাই, এই রাজত্ব কতদিন ধরে রাখতে পারবেন বাবর? উত্তর দেবে সময়। তবে আপাতত টি-20 ক্রিকেটের মুকুট বাবরের মাথাতেই।